আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এই গাভীটি এবং এই যে পাশে আরেকটি গাভী দেখতে পাচ্ছেন, এই গাভীটি এটা পুরুষ জাতের গাভী। এই দুটো গাভী আমি ক্রয় করেছি গত 7 দিন হলো। এই গাভী দুটো ক্রয় করেছি আমি 9 মাস প্রেগনেন্ট হিসেবে চেক করে নিয়েছি। বাসায় এসে চেক করেছি, ইনশাআল্লাহ হয়তো 8 থেকে 10 দিনের মধ্যে বাছুর নেমে যাবে। এই যে ভাষা অলরেডি নেমে গেছে, এই যে দেখেন দুধের বান অলরেডি খুলে গেছে। এই যে অনেকটা এখানে আলোর সংকটের কারণে আমি বুঝাতে পারতেছি না। তো আমি এই গরুগুলোকে 9 মাসের প্রেগনেন্ট গরুগুলোকে বাসায় আনার পর কি করলাম, যেহেতু ওরা জার্নি করে এসেছে, কি খাওয়াইলাম এবং কি ওষুধ দিলাম এই সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি, এই জন্য ভিডিওটি করা। তো যেহেতু আমি এই গরুগুলোকে গাড়িতে করে নিয়ে এসেছি, প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি করে এসেছে গরুগুলোকে আমি আমার বাসা থেকে 125 কিলো দূর থেকে কিনে এনেছি। তো এত দূরে আসার পর গাভীগুলো একটু অবশ্যই টায়ার্ড ছিল, শরীরে ব্যথা ছিল, অসুস্থতা লাগছে। এজন্য আমি সর্বপ্রথম এদেরকে প্যারাসিটামল দিছি 2টা করে, সকালে 2টা বিকালে 2টা, প্যারাসিটামল দিছি 4টা। আর গ্যাসের জন্য গ্যাসের একটা পাউডার পাওয়া যায়, নামটা আমার এখন মনে পড়তেছে না। তো সেই পাউডার দিয়েছি 1টা করে, দুজনকে 2টা পাউডার দিছি। এরপর এদের রুচি বৃদ্ধির জন্য এবং এদের শরীরের পুষ্টি ঘাটতি, এখন মানুষের কাছ থেকে কিনে এনেছি, কি পরিমাণ পুষ্টি পেয়েছে জানি না। তো আমি এখানে এই মুহূর্তে বেশি কিছু খাওয়াতে পারছি না, এজন্য আমি সামান্য কিছু ক্যালসিয়াম এবং জিঙ্কের ব্যবস্থা করেছি। তো আমি কি কি খাওয়াচ্ছি এখন এই প্রেগনেন্ট 9 মাসের গাভীগুলোকে কি কি খাওয়াচ্ছি এটা একটু আপনাদেরকে আমি জানাই। আমি দাঁড়ান একটু আমি দেখাই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এই যে কেলভিট পি, ঠিক আছে, কেলভিট পি 5 লিটার, ঠিক আছে, এটা আমি 2টা গাভীকে দিচ্ছি, এটা 3 লিটার পর্যন্ত দিব, আর 2 লিটার আমি অন্যান্য গাভীগুলোকে খাওয়াবো। কেলভিট পি 100 গ্রাম করে প্রতিদিন খাওয়াচ্ছি, 100 গ্রাম করে। এবং এই যে দেখেন, এই যে হেমা কেয়ার 1 লিটারের আমি 2টাকে 2 লিটার খাওয়াচ্ছি, হেমা কেয়ার 2টাকে 2 লিটার খাওয়াচ্ছি। এবং সাথে খাওয়াচ্ছি এটা এনোরা ডিএস ট্যাবলেট খাওয়াচ্ছি, দিনে একটা করে খাওয়াচ্ছি, সকালে একটা এবং বিকালে একটা। আপাতত এটা খাওয়ানোর কারণে গরুগুলোর আমার রুচি বৃদ্ধি পেয়েছে এবং গরুগুলোর যে ক্লান্তি ছিল, গরুগুলো যে জার্নি করে এসেছে, এই জন্য এগুলো খাওয়াচ্ছি, আর অন্য কোনো কিছুই দিচ্ছি না। আর যে আমার লিভার টনিক আনা আছে, কিন্তু লিভার টনিক দিব না, এখন বাছুর হোক তারপর দিব চিন্তা করেছি। তো বাছুর হওয়ার পর দেব। আর আমার খামারের আমি গরুগুলোকে কিভাবে কৃমি করার পর কি করি সেগুলো সম্পর্কেও একটু আপনাদেরকে ধারণা দেই। আমি এই যে ট্রামাসিড এই কৃমির যে ট্যাবলেট, এটা দেই আমি প্রতি 70 কেজিতে একটা করে, প্রতি 70 কেজি বডি ওয়েটের জন্য একটা করে ট্যাবলেট দিচ্ছি আমার গরুগুলোকে, ট্রামাসিড। এরপর দিব আমি এই যে লিভার টনিক কিউ, এটা দেব প্রতি গরুকে 1 লিটার, 100 গ্রাম করে প্রতিদিন 10 দিন করে দেব। এটা আমার পর্যাপ্ত আনা আছে। এবং এটা শেষ হওয়ার পর আমার খামারের যে বাছুরগুলো আছে, এই বাছুরগুলোকে আমি দেব এই যে জিঙ্ক বি, প্রতিটা বাছুরকে হাফ কেজি করে দেব, এই জিঙ্ক বিটা দেব। আপাতত এগুলাই আমার খাদ্য তালিকায় এবং ভিটামিনের মধ্যে এগুলাই, এর বেশি কিছু আমি দিব না এখন, যেহেতু আমার খাদ্যটা দানাদার খাদ্যটা আমি নিজেই তৈরি করি, আমার পর্যাপ্ত কাঁচা ঘাস আছে, আমি ইউএমএস খাওয়াচ্ছি, যার কারণে এতটুকুতেই আমি এনাফ রাখি। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।